চোখ বন্ধ করে সূরা ইখলাস 3 বার পড়লে কি হয় কি হবে অধিকাংশ মানুষ জানে না সূরা ইখলাসের মধ্যে কি আছে। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, চোখটা বন্ধ করে কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস যদি 3 বার পড়েন, শুধুমাত্র 3 বার, কি হবে, আপনার জীবনে কি কি ঘটবে, আপনার জীবনে আপনি কিভাবে ধনী হবেন, আল্লাহ আপনার প্রতি কেমন রহম করে রিজিকের দরজাগুলা খুলে দিবেন, শুনলে অবাক হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হতে লাগলো। নবীজির বয়স যখন 40 বছর, তখন আল্লাহ তাআলা নবীজিকে নবুয়ত দান করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন, সর্বপ্রথম কোরআনুল কারীমের 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 5টি আয়াত নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপর থেকে এই যে সূরা নাজিল হওয়া শুরু হলো, 23 বছরে যখন যতটুকু প্রয়োজন, কখনো একটি সূরা, কখনো 5 আয়াত, কখনো 2 আয়াত, এমন করে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, কোরআনের মধ্যে 114টি সূরা আছে। এর মধ্যে থেকে ছোট্ট যে সূরা, কয়েকটি সূরা আছে, এর মধ্যে অন্যতম মর্যাদাপূর্ণ সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত যখন দিতে লাগলেন, আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, কাফেররা তখন নবীজিকে প্রশ্ন করলো, মুহাম্মদ, তোমার আল্লাহ কে, তোমার রব কে, তোমার রবের পরিচয় কি? তখন সাথে সাথে জিবরাইলকে পাঠায়া আল্লাহর পরিচয় সম্বলিত সূরা, আল্লাহর পরিচয় সুন্দর করে দেওয়া আছে এই সূরার মধ্যে। এই সূরা নাম হলো সূরাতুল ইখলাস। আসুন আমরা একবার শুদ্ধ করে দিল থেকে সূরা ইখলাসটি পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। কোন কোন সময় চোখ বন্ধ করে সূরা ইখলাস পড়বেন, কতবার পড়বেন? সূরা ইখলাস পড়লে আপনার কি কি ফায়দা পাবেন, আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন, কিভাবে কতটুকু ধন সম্পদ দিবেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যাদের সংসারে অভাব অনটন চলছে, ধনী হওয়ার জন্য এই সূরাটি, এই আমলটি যথেষ্ট। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এমন একটি সূরা, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যায়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যায়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি যিনি দান করেন তিনি হলেন আল্লাহ। একজন দরিদ্র, অসহায় অবস্থায়, দরিদ্র অবস্থায় একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, মায়ার নবীজি, দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, চতুর্দিকে দরিদ্রতা, অভাব অনটন আমাকে ধরে ফেলেছে। নবীজি, আমাকে এমন একটা আমল দেন আমি যেন ধনী হয়ে যাই। রাসূল বলছেন, সাহাবী, তুমি সূরা ইখলাস পড়ো। ওই সাহাবী হাঁটতে সূরা ইখলাস পড়ে, বসতে সূরা ইখলাস পড়ে এবং রাতের বেলা ঘুমানোর আগে সূরা ইখলাস পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে। এমন করে আমল করতে করতে কিছুদিন পরে আবার নবীজির কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমাকে যে আমল দিয়েছেন সে আমলটা আমি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহি, মায়ার নবীজি, আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। এত অল্প সময়ে এত পরিমাণে ধন সম্পদের মালিক আমি হব, সেটা আমার কোনোদিন কল্পনা চিন্তাতেও ছিল না। আল্লাহর নবী বললেন, তুমি সূরা ইখলাস বেশি বেশি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পদ আরো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, মুসলিম ভাইরা, আরেকটি ঘটনা শুনুন। ধনী হবার এই সূরা ইখলাসের কারণে একজন গ্রাম থেকে সহজ সরল সাহাবী আসলেন নবীজির কাছে। আয়েশা বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নাকি দৈত্য আসে, দেব আসে, জিন আসে? নবীজি বললেন, বুঝতে পারলেন সহজ সরল মানুষ, গ্রামের মানুষ, বলে, না না, আমার কাছে দৈত্য জিন আসে না। আমার কাছে যিনি আসেন তিনি হচ্ছেন আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতা, ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল। ওই সহজ সরল সাহাবীটি বলল, আপনাকে নাকি গীত গেয়ে শোনায়? নবীজি বললেন, না রে না, গীত না, গীত গেয়ে শোনায় না, এটা আল্লাহর শ্রেষ্ঠ কালাম, আল্লাহর কথা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করে আমাকে শোনায়। নবীজি বললেন, তুমি গ্রাম থেকে কষ্ট করে এসেছো, কিছুক্ষণ পূর্বে সূরা ইখলাস ছোট্ট একটি সূরা নাজিল হলো, তুমি কি এই সূরাটি কি শিখতে চাও? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শিখালে অবশ্যই শিখব। নবীজি এবার সূরা ইখলাস সাহাবীকে পড়াতে লাগলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সাহাবীকে কয়েকবার পড়ানোর পরে সূরাটি মুখস্থ হয়ে গেল। সাহাবী আনন্দে উদ্বেলিত হয়ে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিতে লাগলেন। পাশে একজন সাহাবী বসা ছিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরিদ্র সাহাবী কোরআনের সূরা শিখে আনন্দিত হয়ে গেছে, কোরআনকে সম্মান করেছে, আল্লাহকে সম্মান করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী উটনি আছে, এই উটনিটাই সাহাবীকে হাদিয়া দিতে চাই। নবীজি অনুমতি দিলেন, বাড়ি থেকে গর্ভবতী উটনিটা নিয়ে এসে এই দরিদ্র সাহাবীকে হাদিয়া দিয়ে দিলেন। সাথে সাথে জিবরাইল এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কোরআনকে সম্মান করে ওই দরিদ্র সাহাবীকে একটি গর্ভবতী উটনি হাদিয়া দিয়েছে। আল্লাহকে সম্মান করে আল্লাহ তাআলা আপনার ওই প্রিয় সাহাবীর জন্য জান্নাতে ৭৯,০০০ গর্ভবতী উটনি আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। তারপরে সাহাবীরা ওই দরিদ্র সাহাবীকে উট হাদিয়া দিতে দিতে ১,০০০ উট হয়ে গেল। দরিদ্র সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হয়ে গিয়েছি। আল্লাহর নবী বললেন, তুমি শুধু দুনিয়ার ধনী হও নাই, সূরা ইখলাস মুখস্থ করার কারণে তুমি আখিরাতের ধনী হয়ে গেছ। জিবরাইল আরেকদিন নবীজির সাথে বসে কথা বলতেছেন, চাদর মুড়ি দিয়ে একজন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন। জিবরাইল বললেন, নবীজি, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, আপনি চিনেন কিভাবে? জিবরাইল বললেন, শুধু চিনি না, আমি আবু যরকে ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আসমানের ফেরেশতারা ভালোবাসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। কারণ কি এমন আমলের কারণে সবাই তোমরা ভালোবাসো, আল্লাহ পাকও ভালোবাসেন। বলতেছে, আপনার এই সাহাবী সূরা ইখলাস বেশি বেশি পড়ে, এজন্য আমরা ভালোবাসি, মহান মালিক আল্লাহও ভালোবাসেন। একজন সাহাবীকে যুদ্ধের সেনাপতি বানায়া একদল সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠালেন। ওই সাহাবী সব নামাজে সূরা ইখলাস পড়ে যুদ্ধে মুসলমানরা বিজয়ী হওয়ার পরে বাকি সাহাবীরা নবীজির কাছে নালিশ দিলেন। নবীজি বললেন, সাহাবী, তুমি বারবার সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো কেন? বলতেছে, এই সূরা ইখলাসকে আমি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হাবিব, আমার এই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। একজন সাহাবী সূরা ইখলাসকে ভালোবাসতেন, বেশি বেশি পড়তেন। ওনার ইন্তেকালের পরে ওনার জানাজার মধ্যে ৫০,০০০ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করেছে। আমার মা বোনেরা, যাদের সংসারে অভাব অনটন চলছে, যারা যারা সংসারে অশান্তি দরিদ্রতা আছে, আপনারা যদি ধনী হতে চান,
5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। ফজরের পরে 10 বার, জোহরের পরে 10 বার, আসরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, এশারের পরে 10 বার, তাহাজ্জুদের পরে 10 বার, দিনের বেলা রান্না করার সময় 10 বার। যখনই অবসর থাকবেন 10 বার 10 বার করে পড়বেন। সারা দিনে যেন 100 বার সূরা ইখলাস দিনে রাতে মিলে যেন পড়া হয়। একটু পর পর 10 বার করে পড়বেন। সংসারের মধ্যে চোখ বন্ধ করে পড়বেন না। নামাজের পরে যে 10 বার পড়বেন, চোখটা বন্ধ করে পড়বেন। আল্লাহ তাআলা দুনিয়াতে অঢেল ধন সম্পদ টাকা পয়সার মালিক বানাবেন। শুধু তাই নয়, 10 বার সূরা ইখলাস পড়লে কি হয়? হাদিস আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। প্রত্যেক 10 বার একটি একটি জান্নাতে বিল্ডিং এর মালিক হবেন। আর দুনিয়াতে আপনার জন্য মহা পুরস্কার আছে। সংসার থেকে অভাব অনটন চলে যাবে, বিপদ চলে যাবে, মুসিবত চলে যাবে। আপনার চাকরিতে, আয় রুজিতে, ব্যবসা বাণিজ্যে, সংসারে উন্নতি হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত মা বোন, চোখ বন্ধ করে এই সূরা ইখলাস পড়লে কি হয়, কি হবে, আলোচনাটি শুনে আপনারা বুঝতে পারলেন। এই আমলটি কতদিন করবেন? প্রত্যেক দিন করবেন। যদি 10 বার যদি পড়বেন, এটা 10 বার পড়াটা হচ্ছে সর্বোত্তম, অথবা কমপক্ষে 3 বার পড়বেন। কিন্তু আমি বলবো আমলটি পরিপূর্ণ হওয়ার জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে পড়বেন, তাহাজ্জুদের সময় 10 বার পড়বেন, রান্না করার সময় 10 বার পড়বেন, দিনের বেলা যদি একটু সময় পান একটু পর পর 10 বার পড়বেন। কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে পুরস্কৃত করবেন। পরকালে তো পুরস্কার আছেই। সূরা ইখলাস এতটা মর্যাদা সূরা। এই সূরা ইখলাস আল্লাহ তাআলার পছন্দের সূরা, নবীজির পছন্দের সূরা। যারাই সূরা ইখলাসের আমল করবে, ওই নারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী হবে।